আসসালামু আলাইকুম। ইলেকট্রিক্যাল ষষ্ঠ পর্বের একটি সাবজেক্ট কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। আমরা আজকে কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের একটি প্রমাণ অ্যামপ্লিটিউড মডুলেটেড ওয়েভের সমীকরণ নির্ণয় করব। তো অ্যামপ্লিটিউড মডুলেটরটা হচ্ছে ক্যারিয়ার ওয়েভের অ্যামপ্লিটিউড সিগন্যালের অ্যামপ্লিটিউডের সাথে পরিবর্তিত হলে তাকে আমরা বলবো অ্যামপ্লিটিউড মডুলেশন। তাহলে ক্যারিয়ার ওয়েভটা আমাদের সিগন্যালের সাথে পরিবর্তিত হবে, অর্থাৎ সিগন্যাল অর্থাৎ এটা আমাদের মেসেজ হতে পারে, ভয়েস হতে পারে বা ভোল্টেজও হতে পারে। ঠিক আছে, আমরা এই ক্যারিয়ারটাকে এই সিগন্যালের মধ্যে কনভার্ট করে আমরা অ্যামপ্লিটিউড মডুলেশনটা পাবো। তাহলে অ্যামপ্লিটিউড মডুলেশন কাকে বলে? ক্যারিয়ার ওয়েভের অ্যামপ্লিটিউড সিগন্যালের অ্যামপ্লিটিউডের সাথে পরিবর্তিত হলে তাকে অ্যামপ্লিটিউড মডুলেশন বলে। তো এই প্রমাণটি করতে হলে আমাদের যেটি লাগবে সেটা হচ্ছে প্রথমে ক্যারিয়ার ওয়েভের সমীকরণটা লাগবে। তাহলে ক্যারিয়ার ওয়েভের সমীকরণ ক্যারিয়ার ওয়েভের সমীকরণটা হচ্ছে ইসি ইকুয়াল টু ইসি কস ওমেগা সি টি। ঠিক আছে, ইসি ইকুয়াল টু ইসি কস ওমেগা সি টি হলো ক্যারিয়ার ওয়েভের সমীকরণ। একইভাবে সিগন্যাল ওয়েভের সমীকরণ এটা হলো ইএস ইকুয়াল টু ইএস কস ওমেগা এস টি। এই বিস্তারিত ব্যাখ্যা রয়েছে। আচ্ছা, এখন আমরা জানি মডুলেশন ইন্ডেক্স এম ইকুয়াল টু ইএস ভাগ ইসি। এটা আমরা সাইড নোট লিখব। ঠিক আছে, এবার সাইড নোট এক জায়গাতে লিখব। এখন আমরা ইএস এর মানটা এখানে প্রয়োগ করব। তাহলে ইএস ইকুয়াল টু আমাদের কী হয়? ইএস ইকুয়াল টু ইসি ইন্টু মডুলেশন ইন্ডেক্স, অর্থাৎ ইএস ইকুয়াল টু ইসি ইন্টু হচ্ছে মডুলেশন ইন্ডেক্স এম। তার সাথে ছিল আমাদের কস ওমেগা এস এটা টি। ঠিক আছে, ওমেগা এস টি। তো এখন আমাদের এএম ওয়েভের অ্যামপ্লিটিউডের সূত্রটা লিখতে হবে। এএম ওয়েভের এর অ্যামপ্লিটিউড এএম ওয়েভের অ্যামপ্লিটিউডটা হচ্ছে ইসি প্লাস ইএস। তো এখানে আমাদের ইসি এর মানটা হচ্ছে কনস্ট্যান্ট, আর ইএস এর মানটা আমরা নির্ণয় করলাম, সেটা হচ্ছে ইসি এম কস ওমেগা এস টি। ঠিক আছে, তো আমাদের এখন এএম ওয়েভের তাৎক্ষণিক মান এর তাৎক্ষণিক মান, এর তাৎক্ষণিক মানটা হচ্ছে ই ইকুয়াল টু অ্যামপ্লিটিউড ইন্টু কস ওমেগা সি টি। তো এখন অ্যামপ্লিটিউডের মানটা আমরা উপরে লিখেছি, সেটা হচ্ছে ইসি প্লাস ইসি এম কস ওমেগা এস টি। তার সাথে কি আছে গুণ অবস্থায়? কস ওমেগা সি টি। তো আমরা এখন এই গুণটা করে ফেলবো। একবার কস ওমেগা সি টির সাথে ইসি গুণ হবে, অর্থাৎ ইসি কস ওমেগা সি টি, আর একবার হচ্ছে ইসিটাকে আগে লিখলাম কস ওমেগা এস টি, তার সাথে গুণ অবস্থায় কস ওমেগা সি টি। তো এখন আমাদের এখানে একটা সূত্র প্রয়োগ হবে, সেই সূত্রটা হলো 2 cos A cos B, কিন্তু এখানে আমাদের 2 নেই, এজন্য আমরা একটু
এখানে আমাদের এম একটা আছে। এখন আমরা একটু সূত্র প্রয়োগ করার জন্য 2 দ্বারা ভাগ করব এবং 2 দ্বারা গুণ করব। ইসি এম ভাগ হচ্ছে 2, আবার 2 দ্বারা গুণ করছি, তাহলে কাটাকাটি করে আবার আগের লাইনে যাওয়া সম্ভব। cos ওমেগা এস টি ইন্টু cos ওমেগা সি টি। তাহলে এখন 2 cos a cos b এর সূত্র হলো cos a প্লাস বি ইন্টু cos a মাইনাস বি। ঠিক আছে, cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি। তো আমরা এই সূত্র প্রয়োগ করার জন্য একটু এদিকে এগিয়ে নিই। তাহলে যেটা আছে cos ইসি cos ওমেগা সি টি প্লাস ইসি ইন্টু এম ডিভাইডেড 2, এখন আমরা ব্র্যাকেটে লিখবো। ঠিক আছে, এবার সেকেন্ড ব্র্যাকেট দিলাম। তাহলে cos a cos b এর সূত্র হলো 2 cos a cos b এর সূত্র হলো cos a প্লাস বি। তাহলে এখানে a হচ্ছে ওমেগা সি ওমেগা এস এবং বি হচ্ছে ওমেগা সি, তার সাথে টি আমাদের রয়েছে সময়ের সাপেক্ষে, প্লাস cos ওমেগা এস মাইনাস ওমেগা সি, তার সাথে আমাদের টি রয়েছে। ঠিক আছে, এখন আমরা কি করব, এই ইসিএম ভাগ 2 এটা দেখি, এখানে যেহেতু যোগ হয়েছে উভয় পক্ষে গুণ হচ্ছে, দুইজনের সাথে আমাদের গুণ হবে এটা। হ্যাঁ, এবং একবার যদি আমরা করতে চাই তাহলে ওমেগা ইকুয়াল টু, আমরা জানি ওমেগা ইকুয়াল টু 2 পাই এফ, আর ওমেগা যদি সি হতো তাহলে পরে 2 পাই এফ সি, ওমেগা এস হলে 2 পাই এফ এস হতো। ঠিক আছে, ওমেগা ইকুয়াল টু হচ্ছে 2 পাই এফ, তাহলে 2 পাই এফ সি হবে যদি ওমেগা সি হয়, আর 2 পাই এস যদি ওমেগা এস হয় তাহলে পরে 2 পাই এফ এস হবে। ঠিক আছে, তো এখন আমরা একবার যদি করি তাহলে হচ্ছে ই সি কস ওমেগার মান হচ্ছে 2 পাই এফ সি, তার সাথে আমাদের টি রয়েছে, যোগ রয়েছে। এখানে আমরা ইসিএম ভাগ 2 উভয় পক্ষে একটা এটার সাথে এবং এটার সাথে আমরা গুণ করে দিব। তাহলে কি হচ্ছে ইসিএম ভাগ হচ্ছে 2, তার সাথে হলো কস, এখন আমরা আবার এখানে 2 পাই এফ সি আছে, এখানে 2 পাই এফ এস আছে, তাহলে 2 পাইটাকে আমরা কমন নিব, 2 পাই, তাহলে আমাদের ভিতরে থাকবে এফ এস মাইনাস প্লাস এফ সি, তার সাথে টি গুণ অবস্থায় রয়েছে। এখানে আমরা আমাদের কি হচ্ছে ইসিএম ভাগ 2, ইসিএম ভাগ হচ্ছে 2, এখন কস 2 পাইটাকে আমরা কমন নিলে কি হচ্ছে এফ এস মাইনাস এফ সি, তার সাথে আমাদের টি গুণ অবস্থায় রয়েছে। তাহলে এটাই আমাদের অ্যামপ্লিটিউড মডুলেটর ওয়েভের সমীকরণ। ঠিক আছে, আশা করি সকলে প্রমাণটি বুঝতে পেরেছেন। এমন গুরুত্বপূর্ণ প্রমাণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।